আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে 24শে মে 2026 সাল। আমরা একটা টমেটোর মাঠে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার এখানে আমাদের একজন নার্সারি ওনার ভাই আছেন এবং নিজেই কৃষি উদ্যোক্তা। ওনার মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো, বিশেষ করে সবজি ফসলে, সেটা মরিচ বলেন, টমেটো বলেন, বেগুন বলেন, এই জাতগুলো চাষ হয়। উনি নিজেই নার্সারি করে, নার্সারি নিজেই সাপ্লাই করে চারা, পাশাপাশি নিজেও প্রযুক্তির সাথে জড়িত। আমি একটু আমাদের কৃষক ভাইয়ের কাছে যাব। তো ভাই, আপনার নাম? মোহাম্মদ হারুনুর রশিদ ভাই। হারুন ভাই, আপনার একটু ডিটেলস পরিচয়টা বলেন, এই এলাকাটা বলেন। এদিকে ক্যামেরার দিকে দেখেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আমার 8 নম্বর ধর্মপুর বিরল দিনাজপুর। আমাদের এখানে আনসাল টমেটো 3 বছর থেকে চাষ করা হয়। মোটামুটি আমি আনসাল 3 বছর থেকে করছি মালচিং দিয়ে। একটা লাভজনক ফসল সবজির ভিতরে টমেটো। তো আমার জীবনে টমেটো করছি যতবার থাকতে থেকে। তো হারুন ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আমরা যেহেতু আজকে মে মাসের 24 তারিখ 2026 সাল, আপনি এই জমিটাতে যে টমেটোর চারা রোপণ করছেন, সেই কত তারিখে? মার্চ মাসের 15 তারিখে আপনি চারা রোপণ করছেন। আপনি মালচিং করছেন, এই দেখেন আধুনিক পদ্ধতিতে মালচিং করা। এই মালচিং পেপারটা উনি এর আগের 1 বছর ব্যবহার করছেন, দ্বিতীয়বার ব্যবহার করছেন, তাই না? পাশাপাশি আনসাল টমেটোটা করছেন 15ই মার্চ, আজকে হচ্ছে মে মাসের 25, দীর্ঘদিন। এবং এই জায়গাটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার বিরল উপজেলা, এবং পাশে কিন্তু এখান থেকে 200-300 গজ সামনে ইন্ডিয়ান বর্ডার। এটা হচ্ছে ইন্ডিয়ান দিনাজপুর ডিস্ট্রিক্ট আর কি, ওয়েস্ট বেঙ্গলের। আর আপনি যেহেতু এটা চাষ করছেন, এখন পর্যন্ত যে টমেটোগুলো দেখা যাচ্ছে, আপনি এই যে মালচিং পদ্ধতিতে যে করলেন মার্চ মাসে সাধারণত টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে, মার্চের পরে এপ্রিলে পরে দেখা যাচ্ছে যে মালচিং ছাড়া যদি চাষ করে তাহলে হয়তো কি ফুল আসতেছে, অথবা জালি টিকছে না। তাহলে আপনার এই জমিটাতে আমি যেটা দেখলাম, আমি নাটোরেও দেখেছি যারা মালচিং মার্চ মাসে করছে তাদেরও ফ্রুট সেটিংয়ে কোনো সমস্যা নাই, এবং আপনারও এখানে কোনো ফ্রুট সেটিংয়ের সমস্যা নাই। আপনার কাছে হারুন ভাই, আমার কাছে প্রশ্ন যে আপনি কি কোনো ধরনের হরমোন স্প্রে করছিলেন? জি না, হরমোন এখানে ব্যবহার করা যাবে না, কিন্তু টমেটো সেট হবে না এমন কোনো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওয়েদার আমাদের বিরলে, আমার ধারণা যে বিরলে এই টমেটো গ্রীষ্মকালীন আবাদ করা যাবে। হ্যাঁ, না সেটা তো দেখাই যাচ্ছে যে মে মাসের আজকে 25 তারিখ, তার মানে আপনি এখন তোলা শুরু করছেন, 2 তোলা দিচ্ছেন, আপনি এটা জুন মাস ভরা তুলবেন, তাই না? এই যে এগুলো দেখা যাচ্ছে। একটা জিনিস হচ্ছে মালচিং করে যে টমেটোগুলো দেখবেন, এখানে কিন্তু ক্যাট সাইজ ফল নাই। এখানে যদি সবচেয়ে ছোট সেটাও 60 থেকে 70 গ্রাম, তাই না? এবং গাছ যেহেতু সবুজ আছে, এইগুলো কিন্তু বড় হবে, এখনো যেহেতু কাঁচা আছে। আর এখানে দেখেন ওনার বালতিতে এখানে বাছাই করা না, উনি জাস্ট তুলছে। আপনি সাইজগুলো দেখবেন যে এটা হচ্ছে আনসালের একটা বিশেষ করে এই বিশেষ করে মালচিংয়ে করার কারণে টমেটোটা কিন্তু ইলংগেটেড লম্বা এবং শক্ত, তাই না? এবং বাজারে কিন্তু আমাদের দিনাজপুর মার্কেটে এই টমেটোর বেশি চাহিদা, তাই না? আজকে হচ্ছে বাজার কত মন চলছে? 25-26। এক এক দিন এক এক রকম বৃষ্টি বাদলের কারণে। এটা হচ্ছে আনসালের বিউটি। এবং আনসালের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, হারুন ভাই, আপনি যে চারাগুলো লাগাইছেন, কোনো জায়গায় কি কোনো মিসিং হয়েছে যে ঢলে পড়ার কারণে মারা গেছে? আমার কাছে তো দেখছি না। হ্যাঁ, ঢলে পড়া নাই। আপনার একটা জায়গায় মনে হয় কিছু দেখলাম যে নেমাটোডের আক্রমণ আছে। নেমাটোড তো হচ্ছে মাটিতে কৃমি পোকার আক্রমণে হয়, সেটা আগামীতে আমাদের একটা প্রোডাক্ট আসবে ভেলম প্রাইম। আপনি ড্রেসিং পদ্ধতিতে যদি স্প্রে করেন, তখন চারা রোপণ করবেন, তাহলে কিন্তু এটা একবারে এক ফসলে দীর্ঘদিন সুরক্ষা দেবে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আনসাল টমেটোটা আপনি যেহেতু নিজে নার্সারি চারা রোপণ করেন, আপনার কত সময়তে পর্যন্ত লাগানো যাবে? যদি ডিসেম্বর মাস থেকে লাগানো শুরু করে, আপনি বলছেন মার্চের 15 তারিখ পর্যন্ত আপনি এটা লাগাইছেন। আমার ধারণা মাসের 15-20 পর্যন্ত আমি ধারণা যে 20 কনসেপ্ট করা যাবে। যদি আবার ফের এই টমেটো যদি ফের গ্রাফটিং করে, তাহলে আপনি মাসের শেষেও লাগাতে পারবেন। ধন্যবাদ। তাহলে উনি চাচ্ছে যে উনি এবছরে চিন্তা করছে যে আবার গ্রাফটিং করে উনি ওই গ্রাফটিং প্রণালীটা উনি ব্যবহার করার চেষ্টা করবে। আমার মনে হয় যে যেভাবে ফ্রুট সিডিংটা আসছে, এটা খুবই ভালো। এবং পাশাপাশি আপনি দেখান যে গোটা জমিটার গাছে কিন্তু এখনও এভারগ্রিন। যদি একেবারে পুরো আমরা দুটার সময় জমিতে পুরো রোদ, গাছগুলো কিন্তু এখনও গাছ সবুজ আছে, এবং যে ফলগুলো আছে কাঁচা ফলগুলো, সেগুলো কিন্তু বড় হয়ে যাবে, তাই না অরুণ ভাই? এখানে যে ফলের সাইজ আমার কাছে দেখে অবাক হয়েছে যে মালচিং করলে নর্মাল ফলের সাইজের থেকে 1.5 গুণ বেশি বড় হয়। ওটা যদি 100 গ্রাম হয়, এটা নিঃসন্দেহে 150 গ্রাম। আমার কাছে এখানে যে ফলগুলো মনে হচ্ছে সবগুলোই 170 থেকে 180 গ্রাম বা 200 গ্রাম পর্যন্ত ফল আছে, তাই না? এখানে একটা জিনিস,
যদি মালচিং দেয়, হুম, যে জমিতে মালচিং ছাড়া ওখানে 50 মণ কম হবে, যেখানে মালচিং দেওয়া হবে ওখানে 50 মণ বেশি বেশি হবে। হবে এবং ফলের কোয়ালিটিটাও ভালো থাকবে। তো ধন্যবাদ আপনার, আমরা মনে হয় এখানেই এটা শেষ করি। আসসালামু আলাইকুম।